অনেক জল্পনা কল্পনার পর আবারও শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। আজ তৃতীয় দফা নির্বাচনে দেশের 93টি আসন হচ্ছে ভোট গ্রহণ। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দফায় 12টি রাজ্যের মধ্যে 93টি আসনে হচ্ছে ভোট গ্রহণ। এই পর্যায়ে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে রবিবারে। তৃতীয় দফায় 19টি রাজ্যের মধ্যে যেসব আসনে ভোট গ্রহণ হবে সেগুলো হলো গুজরাটে 25টি আসনে, কর্ণাটকে 14টি আসনে, মহারাষ্ট্রে 11টি, মধ্যপ্রদেশে 8টি, ছত্তিশগড়ে 7টি, বিহারে 5টি, আসামে 4টি, উত্তরপ্রদেশে 10টি, পশ্চিমবঙ্গে 4টি এবং গোয়ায় 2টি, দাদর-নগর হাভেলি এ 2টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পর্বে নির্বাচনী ময়দানে মোট প্রার্থী হয়েছেন 1351 জন প্রার্থী। এখনো পর্যন্ত 18তম লোকসভা নির্বাচনের 2 দফায় 190টি আসনে ভোট হয়েছে। তৃতীয় দফায় 2963 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 1563টি মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। শেষ অবধি নির্বাচন মাঠে 1351 জন প্রার্থী রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। এর মধ্যে প্রায় 120 জন মহিলা প্রার্থী রয়েছে। তৃতীয় দফায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুণ, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া পৌরবন্দর, কেন্দ্রীয় মন্ত্রী পার্শ্বতম রূপাল রাজকোট, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ধারওয়াড এবং এসপি সিং বাঘেল আগ্রা সহ অনেক সিনিয়র নেতারা ভাগ্য নির্ধারণী হতে চলেছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে যাদের ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে রয়েছেন মঈনপুর থেকে ডিম্পল যাদব, রাজগড় থেকে দিগ্বিজয় সিং, বাবামতি থেকে সুপ্রিয়া সুলে, বহরমপুর আসন থেকে অধীন রঞ্জন চৌধুরী ও ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিদিশা থেকে শিবরাজ সিং চৌহান। পশ্চিমবঙ্গের মালদা, উত্তর মালদা, দক্ষিণ জঙ্গিপুর, মুর্শিদাবাদের 4টি লোকসভা আসনেও এই দফায় ভোট হবে। তৃতীয় ধাপে এই 4 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী 57 জন প্রার্থীর মধ্যে জঙ্গিপুরে রয়েছে 14 জন, মালদা উত্তরে রয়েছে 15 জন এবং মালদা দক্ষিণে রয়েছে 17 জন এবং মুর্শিদাবাদে রয়েছে 11 জন প্রার্থী রয়েছেন। নির্বাচনী কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তৃতীয় দফায় ভোট গ্রহণও এই 4 কেন্দ্রে মোতায়েন থাকবে মোট 256 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই পর্বে উল্লেখযোগ্য লড়াই হবে বলেও বড়ম আসন সূত্র জানিয়েছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূলের ইউসুফ পাঠানের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও মুর্শিদাবাদের প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে সিপিআইএম এর সিনিয়র নেতা কমরেড মোহাম্মদ সেলিম এবং তৃণমূলের টিএমসি আবু তাহির খান এবং বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। মালদা উত্তর নির্বাচনী মাঠে লড়াই হবে তৃণমূল কংগ্রেস টিএমসির মধ্যে। প্রাক্তন আইপিএস কর্মকর্তা হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সিনিয়র নেতা মুস্তাক আলমক এবং বিজেপির খগেন মুর্মুর সঙ্গে। মালদা দক্ষিণে লড়াই হবে বিজেপির প্রার্থী শিরূপ মিত্র চৌধুরী এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী এবং টিএমসি শাহনাজ আলী বেয়ানের মধ্যেই এই লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুরের তৃণমূলের খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির ধনরঞ্জন ঘোষ এবং কংগ্রেসের খলিলুর রহমানের বিরুদ্ধে। তৃতীয় ধাপে 2963 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে 1563টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। এখন এই পর্বের নির্বাচনী মাঠে 1351 জন প্রার্থী রয়েছে। কেমন হবে নির্বাচন? নির্বাচনের হাওয়া নিয়ে হচ্ছে ব্যাপক সরগরম। নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছে প্রশাসন এবং বিভিন্ন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যেও চলছে টান উত্তেজনা। আমরা দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। আর আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখন করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট হয়ে নিত্য নতুন খবর।